আমস্টারডামের পরে নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর রটারডাম। অপরূপ এই প্রকৃতির লীলায় প্রতি বছরই আয়োজন করা হয় রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 2025-এর শুরুতেই বসতে চলেছে এ উৎসবের 54তম আসর। স্বাধীন চলচ্চিত্র প্রতিভাবান নির্মাতাদের জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে রটারডাম উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বিশেষ চমক। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে চলচ্চিত্র শিল্পের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করা, সেই সাথে দুনিয়া জুড়ে স্বাধীন নির্মাতা, সিনেমা ও গল্পের সুযোগ তৈরি করা। চলচ্চিত্র পেশাদার ও চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হচ্ছে রটারডাম উৎসব। রটারডাম উৎসব প্রতিনিয়ত চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের অর্থায়ন এবং উন্নয়নের সুযোগ দিয়ে সমর্থন করে থাকে, এমনকি বিশ্বে তাদের কাজের প্রভাবকে প্রসারিত করে। উৎসবে সবসময় চলচ্চিত্র শিল্প সম্পর্কে আলোচনা, শিক্ষা, পেশাদার উদ্যোগ, তহবিল গঠন ও প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই উৎসবের অন্যতম উদ্দেশ্য। এবছর ওপেনিং সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ডার্ক কমেডি জনরার সিনেমা ফেবুলা। ডাচ পরিচালক এবং চিত্রনাট্যকার মিচেল টেন হর্ন পরিচালনা করেছেন এটি। আয়োজন শেষ করা হবে ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা দিস সিটি ইজ আ ব্যাটেলফিল্ড প্রদর্শনের মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দোনেশিয়ান চলচ্চিত্র নির্মাতা মৌলি সূর্য। এটি রটারডাম উৎসবে নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে। বিখ্যাত ডাচ সিনেমাটোগ্রাফার প্রয়াত রবি মুলারের নামে একটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার ৬ষ্ঠতম রবি মুলার অ্যাওয়ার্ড পাবেন ব্রিটিশ সিনেমাটোগ্রাফার লল ক্রোলি। ব্রাডি করবেটের দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য এই পুরস্কার পাবেন তিনি। ক্রোলির কাজে সবসময় বিশেষ কিছু দেখা যায়, তার ক্যামেরার কাজ অন্যরকম গল্প বলে, এমনটাই জানান জুরি সদস্যরা। রয়্যাল কলেজ এবারের উৎসব বাংলাদেশি দর্শকদের জন্য একটু বিশেষ, কেননা উৎসবে জাহা হাসান অভিনীত সিনেমা পুতুল নাচের ইতিকথা লড়বে বিগ স্ক্রিন প্রতিযোগিতায়। এমনকি বাংলাদেশি গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা কাজল রেখা লড়বে লাইমলাইট প্রতিযোগিতায়। ফলে দেশের দর্শকদের চোখ থাকবে এবারের উৎসবের অনুষ্ঠানকে ঘিরে। পুতুল নাচের ইতিকথাতে রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে গেছে কম্পিটিটিভ সেকশনে, বিগ স্ক্রিন বিভাগে কম্পিটিটিভ সেকশনে আছে। তো ওটায় আমি বলতে পারছি না যে আমি অ্যাটেন্ড করব কিনা, যদি সময় সুযোগ মেলে শুটিংয়ের ফাঁকে আমি অবশ্যই যাব। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামের 54তম আসর চলবে 30 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। ফিল্ম স্ক্রিনিং ছাড়াও বিশেষ অনেক ইভেন্ট অনুষ্ঠিত হবে উৎসবে। উৎসব সংশ্লিষ্টরা জানান রটারডাম উৎসবের জনপ্রিয়তা অনেক, ফলে এবারের উৎসবে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হবে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।